The instructors are happy to help the students. প্রশিক্ষকরা ছাত্রছাত্রীদের সাহায্য করতে পেরে খুশি। সিলেবাস: অর্থোগ্রাফিক প্রজেকশন, আইসোমেট্রিক প্রজেকশন, অবলিক প্রজেকশন, পার্সপেক্টিভ প্রজেকশন। শিখে নিই অর্থোগ্রাফিক প্রজেকশন। This demonstration is completely imaginative and has no relationship to the actual definition provided in the book. প্রাত্যহিক জীবনে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি সেই জিনিসগুলোর মাধ্যমে একটি উদাহরণের দ্বারা আমি প্রজেকশনের মূল ব্যাখ্যাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। টর্চ, 45 ডিগ্রি সেট স্কোয়ার, একটি সাদা কাগজ। টর্চটা জ্বালিয়ে নিলাম, সেট স্কোয়ারটা অবজেক্ট হিসেবে ধরলাম, পেছনে সাদা কাগজে একটি প্রতিচ্ছায়া তৈরি হলো, যেটাকে আমরা প্রজেকশন বলতেও পারি। বইয়ের ভাষায় প্রজেকশনের সংজ্ঞাটি বুঝতে গেলে এই চিত্রটি একটু লক্ষ্য করো। প্লিজ অবজার্ভ দ্য ফিগার কেয়ারফুলি। দেখো, এখানে লেখা আছে রেস অফ সাইট, অর্থাৎ দৃষ্টিরশ্মি। ধরে নাও এই গোলকটি হলো আমাদের চোখ এবং আমাদের চোখ থেকে দৃষ্টিরশ্মি বেরিয়ে এই বস্তুটির গায়ে পড়ছে। একটু আগে দেখলে টর্চ থেকে আলো বেরিয়ে সেট স্কোয়ারের ওপর পড়ছিল, ঠিক তেমনই এই অবজেক্টটাকেও সেট স্কোয়ারের মতনই ভাবতে পারো। এখানে ফ্রন্ট ভিউ কথাটা লেখা আছে। এই অ্যারোর মাধ্যমে এই বস্তুটির সামনের দিকটা দেখানো হয়েছে। এই বস্তুটির সামনের দিকের প্রতিচ্ছায়া পেছনের সমতলটির ওপর তৈরি হয়েছে। এই প্রতিচ্ছায়াটিকেই আমরা প্রজেকশন বলছি। এই অবজেক্টের ফ্রন্ট ভিউটার প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি। ভালো করে দেখে নাও একটু, অবজেক্টের সামনের দিকের অবয়বের সাথে মেলে কিনা। প্লেন অফ প্রজেকশন হচ্ছে সেই সমতলটি যার ওপর আমার এই প্রজেকশনটা তৈরি হচ্ছে। এবার দেখো অবজেক্টের কর্নার পয়েন্টগুলো থেকে কতগুলো লাইন বেরোচ্ছে, যেগুলোর দ্বারা আমাদের প্রজেকশনটা তৈরি হচ্ছে। ভালো করে দেখো সবকটা লাইন বুঝতে পারছো কিনা। সবকটা কর্নার পয়েন্ট থেকে, সবকটা কোণ থেকে একটা করে লাইন বেরোচ্ছে। এগুলোকে আমরা প্রজেক্টরস বলে থাকি। এখানে আমরা আরো দুটো নতুন জিনিস শিখছি, একটা হচ্ছে ভিপি আর একটা হচ্ছে এইচপি। ভিপি মানে ভার্টিক্যাল প্লেন, এইচপি মানে হরিজন্টাল প্লেন। তোমাদেরকে ভিপি আর এইচপি সহজে বোঝাতে গেলে আমাকে এমন একটা উদাহরণ দিতে হবে যেটা তোমাদের বুঝতে অসুবিধে হবে না। এখানে অবজেক্টটা দেখতে পাচ্ছ। এবার তোমরা অবজেক্ট হিসেবে যে কোনো কিছু ব্যবহার করতে পারো, যেমন ধরো টেবিল ফ্যান, জলের বোতল, মোবাইলের চার্জার, মোবাইল ফোন, পেন্সিল বক্স, শিট হোল্ডার, সব কিছু। এমনকি নিজেদেরকেও। তোমরা এখন সবাই নিজেদের বাড়িতে আছো,
এবং হয়তো নিজেদের ঘরেই এখন বসে আছো। এবার নিজেদের রুমে দেখো, তোমাদের চারপাশে 4টে দেওয়াল আছে, আর মাথার ওপর ছাদ আছে, আর পায়ের নিচে মেঝে আছে। এবার তোমরা নিজেরা যদি অবজেক্ট হও, তোমাদের এইচপি হচ্ছে ওপরের ছাদটি এবং পায়ের নিচের মেঝেটি, মাথার ওপর সিলিংটা আর পায়ের নিচে ফ্লোরটা। ভিপি হচ্ছে আমাদের চারদিকের দেওয়ালটা। যে কটা ওয়াল আছে ধরে নাও তোমাদের ভার্টিক্যাল প্লেন, আর সিলিং আর ফ্লোর হচ্ছে এইচপি, আর তোমরা নিজেরাই হচ্ছ অবজেক্ট। ভালো করে খানিকক্ষণ ফিগারটা দেখে নাও, এবার আর নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধে হবে না তোমাদের। এই অবজেক্টটা একটু ভালো করে দেখো। এই অবজেক্টের ফ্রন্ট ভিউ, দুটো সাইড ভিউ আর টপ ভিউ মার্ক করা আছে। পরীক্ষাতে তোমরা যে কটা অবজেক্ট পাবে সবকটারই ফ্রন্ট ভিউ ইন্ডিকেট করা থাকবে। তোমরা কনফিউজড হয়ে যেও না। ফ্রন্ট ভিউ কি করে দেখে বুঝতে হবে সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। পরীক্ষার প্রশ্নতে সাধারণত আমাদের 3খানা ভিউ আঁকতে হয়: টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ। এই অবজেক্টটাকে আমি তোমাদের জন্য একটু রং করে দিলাম। এই সেম অবজেক্টটাকেই যদি আমি সমতলগুলোর মধ্যে নিয়ে আসি, মানে হরিজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনের ওপর নিয়ে আসি, দেখো এর টপ ভিউটা আমার এইচপির ওপর তৈরি হয়েছে, হরিজন্টাল প্লেনের ওপর। ফ্রন্ট ভিউটা আমার ভার্টিক্যাল প্লেনের ওপর তৈরি হয়েছে, আর সাইড ভিউটা আমার প্রোফাইল প্লেনের ওপর তৈরি হয়েছে। এই ফিগারটাতে নিশ্চয়ই আরো সুবিধে হবে বুঝতে। দেখো টপ ভিউটা এইচপির ওপর, ভালো করে দেখে নাও প্রজেক্টরসের মাধ্যমে কীরকম টপ ভিউটা তৈরি হয়েছে। এই ফিগারে কিন্তু আমার টপ ভিউটা দেখানোই আছে। টপ ভিউতে আমার 3খানা সারফেস আছে, 1 2 3, প্রজেকশনে 1 2 3, 3খানা সারফেস তৈরি হয়েছে। এবারে দেখো অবজেক্টের ফ্রন্ট ভিউটা ইন্ডিকেট করা আছে। এই ফ্রন্ট ভিউটা আমার ভার্টিক্যাল প্লেনের ওপর তৈরি হয়েছে। সামনের দিকে যেই অবয়বটা সেটা পুরোটাই আমার ভার্টিক্যাল প্লেনের ওপর তৈরি হয়েছে। এবারে দেখো সাইড ভিউটাও ইন্ডিকেট করা আছে অবজেক্টে। সেই সাইড ভিউটাই আবার আমার প্রোফাইল প্লেনের ওপর তৈরি হয়েছে। দুটো সারফেস আছে, দুটো সারফেসের সাইড ভিউতে তৈরি হয়েছে প্রোফাইল প্লেনের ওপর। প্রজেক্টরসগুলো একটু ভালো করে লক্ষ্য করো। ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ এর ক্ষেত্রে প্রোফাইল প্লেন হলো অক্সিলিয়ারি প্লেন, যার উপর সাইড ভিউ তৈরি হয়। কমপ্লিট টোটাল ফিগারটা একটু দেখে নাও। পরীক্ষাতে কিন্তু 3খানা ভিউ আঁকতে হবে: টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর যে কোনো একটা সাইড ভিউ। এই শব্দগুলোর সাথে পরিচয় তোমাদের কিছুক্ষণ আগেই হলো। তোমরা একটু মুখস্থ করে নিও, তাহলে পরবর্তীকালে সুবিধে হবে তোমাদের। দু ধরনের অর্থোগ্রাফিক প্রজেকশন হয়, একটা হলো ফার্স্ট অ্যাঙ্গেল আর একটা হলো থার্ড অ্যাঙ্গেল। ছোট বয়সে ক্লাস 10-এর গ্রাফ পেপারটা আমরা এখন ব্যবহার করব ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেল কাকে বলে সেটা বুঝে নিতে। গ্রাফ পেপারে XY অ্যাক্সিস নেগেটিভ পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট ইন্ডিকেট করা থাকতো। ফার্স্ট কোয়াড্রেন্টে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন হয়। দেখে নাও ফার্স্ট অ্যাঙ্গেলে কি কি ইন্ডিকেট করা আছে।
এখানে ভিপি আর এইচপির ইন্ডিকেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল প্লেন ঠিক কীভাবে ইন্ডিকেট করা আছে দেখে নাও। ভার্টিক্যাল প্লেন আমাদের ওয়াই অ্যাক্সিসের ওপর আছে আর হরিজন্টাল প্লেন আমাদের এক্স অ্যাক্সিসের ওপর আছে। ফার্স্ট অ্যাঙ্গেলে এইচপি আর ভিপির পজিশন ঠিক এরকম। থার্ড অ্যাঙ্গেলে হরিজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনের পজিশনটা দেখে নাও। এইচপি আর ভিপির পজিশনটা থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, যেটা থার্ড কোয়াড্রেন্টে হয়, ঠিক এরকমই থাকবে। ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্যটা দেখে নাও। এখানে এইচপি আর ভিপির পজিশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ্রাফ পেপারে এইভাবেই ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট মার্ক করা থাকে। প্লাস সাইনে ফার্স্ট অ্যাঙ্গেলের পজিশন, থার্ড অ্যাঙ্গেলের পজিশন একটু দেখে নাও। এইভাবেই প্লাস সাইনে প্লেনগুলো আমাদের পজিশন হয়ে থাকে। অবজেক্ট বসালেও অবজেক্টের প্লেসমেন্ট ঠিক এইভাবেই হয়। এই ফিগারটাকে ভালো করে দেখে নাও। অবজেক্ট বসানোর পর এইচপি আর ভিপির পজিশন ফার্স্ট অ্যাঙ্গেলে। ফ্রন্ট ভিউটা ইন্ডিকেট করা আছে অবজেক্টের ফ্রন্টটা দেখানোর জন্য। থার্ড অ্যাঙ্গেলেও এইচপি আর ভিপির পজিশনটা দেখে নাও, ফ্রন্ট ভিউটাও ইন্ডিকেট করা আছে। এইখানে যদি একটা অবজারভার চলে আসে, তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের মধ্যে যে ডিফারেন্সটা আমরা পাবো সেটা এবার বুঝে নেব। ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্যটা বুঝে নাও অবজারভারের পজিশন অনুযায়ী। ফার্স্ট অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্রেন্টে হয়। অবজেক্ট, অবজারভার আর প্লেন অফ প্রজেকশন মানে ভার্টিক্যাল প্লেনের মাঝখানে থাকে। প্লেন অফ প্রজেকশন নন ট্রান্সপারেন্ট। থার্ড অ্যাঙ্গেল থার্ড কোয়াড্রেন্টে হয়। প্লেন অফ প্রজেকশন অবজারভার আর অবজেক্টের মাঝখানে থাকে। প্লেন অফ প্রজেকশন ট্রান্সপারেন্ট হওয়া বাধ্যতামূলক, না হলে আমরা প্রজেকশনটা দেখতে পাবো না। ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের মধ্যে যে পার্থক্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা একটু জেনে নাও। ফার্স্ট অ্যাঙ্গেলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবজেক্ট বসানো আছে এইচপি আর ভিপির পজিশনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অবজেক্টটা হলো রাইট সার্কুলার কোন। এদিক থেকে আমার ফ্রন্ট ভিউটা ইন্ডিকেট করা আছে। টপ ভিউটা আমি এইচপির ওপর দেখতে পাচ্ছি, ফ্রন্ট ভিউটা আমি ভিপির ওপর দেখতে পাচ্ছি। এবার এইচপি আর ভিপি এই দুটো সমতলকে যদি আমি খুলে দিই, তাহলে ঠিক এই রকম একটা পজিশনে চলে আসবে। ভিপি ওপরে আর এইচপি নিচে। ভিপিতে আমি ফ্রন্ট ভিউ দেখতে পাবো আর এইচপিতে আমি টপ ভিউ দেখতে পাবো। ভালো করে একটু দেখে নাও ফার্স্ট অ্যাঙ্গেলে এইচপি আর ভিপি আর টপ ভিউ আর ফ্রন্ট ভিউ কোথায় থাকে। থার্ড অ্যাঙ্গেলে থার্ড কোয়াড্রেন্টে অবজেক্টটা হলো স্কোয়ার পিরামিড। তার টপ ভিউটা হরিজন্টাল প্লেনে তৈরি হয়েছে, ফ্রন্ট ভিউটা ভার্টিক্যাল প্লেনে তৈরি হয়েছে। এবার হরিজন্টাল প্লেন আর ভার্টিক্যাল প্লেনকে যদি ওপেন করা হয়, তাহলে আমরা যেটা পাবো, ওপরে এইচপি আর নিচে ভিপি। এইচপিতে আমরা টপ ভিউ দেখতে পাবো আর ভিপিতে আমরা ফ্রন্ট ভিউ দেখতে পাবো। এবার একটু ফিগারটা ক্লিয়ারলি দেখে নাও, গুলিয়ে ফেলো না।
ফার্স্ট অ্যাঙ্গেল আর থার্ড অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্যগুলো বোঝানো হলো। এখন তোমরা একটু মুখস্থ করে নিও। Symbols of first angle and third angle projection. এই সিম্বলগুলো তোমাদের প্র্যাকটিক্যাল ড্রয়িংয়ে কাজে লাগবে। কয়েকটা ফিগারের টপ ভিউ আর ফ্রন্ট ভিউ ফ্রি হ্যান্ডে স্কেচ করে প্র্যাকটিস করে রেখো।